সকাল সকাল ঘর গোছানো কমপ্লিট, চলুন এবার ব্রেকফাস্ট বানাই। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পরে কিচেনে ঢুকলাম। এক সপ্তাহ অনেক আনন্দ করেছি, অনেক ঘুরে বেরিয়েছি। এবার ব্যাক টু দ্য নর্মাল রুটিন। কি যে বানাবো সবকিছু যেন একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। অনেকদিন পরে কিচেনে ঢুকলে মনে হয় এরকমই হয়। তো রোহান তো সকালে ওটস খাবে বলেছে, তো ওকে ওটস বানিয়ে দিয়েছি। আর এখন আমার মায়ের, আমার বরের আর রিকোর চারজনের ব্রেকফাস্ট রেডি করছি। ভাবছি আজকে স্যান্ডউইচই বানাবো, তবে ডিমটা একটু অন্যভাবে দেবো আজকে। আমাদের যে ডিমগুলো বানাচ্ছি ওর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন দিয়েছি। আর রিকোরটাতে চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি। আগে রিকোরটা আর ওর পাপারটা বানিয়ে নিই, তারপরে আমার আর মায়েরটা বানাবো। একটু বাটার লাগিয়ে নিলাম ব্রেডগুলোতে ভালো করে, ওপর দিয়ে দিয়ে দিলাম একটা চিজ স্লাইস। তারপরে শসা আর গাজরের জুলিয়ান দিলাম, কেননা এতে করে স্যান্ডউইচটা বসবেও ভালো আর রিকোর জন্য খুব সুবিধা হবে, যেহেতু সবজি খেতে চায় না। এভাবে করে দিলে পাতলা পাতলা, মুখে অত ঠেকবে না, খেয়ে নেবে ঠিকঠাক। বাকি ব্রেডগুলোতেও বাটার লাগিয়ে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিলাম ডিমগুলো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, তো কুসুমগুলো মোটামুটি একটু শক্ত হয়ে গেছে। এরপর আরো একবার বাটারে আমি সেঁকে নেব, তো মোটামুটি কুসুমটা শক্ত হয়েই যাবে। রিকো অবশ্য সকালে বলেছিল ও ফ্রেঞ্চ টোস্ট খাবে, কিন্তু আমি ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। সবার জন্য যখন বানাচ্ছি ওর জন্য একই রকম বানাই। আর আমি জানি ও খেতে চাইবে না ওই শসা দিয়েছি বলে, গাজরটা তাও খায়, শসাটা একদমই খেতে চায় না। কিন্তু ওই পাতলা পাতলা করে কেটে দিয়েছি যখন, খাবে নিশ্চয়ই। আজকে খেয়ে নাও স্যান্ডউইচ, চিজ দিয়েছি দেখো। আর শসা দিছো? দেখ তুই কিরকম ভাবে দেওয়া আছে, তোর খাবার জন্য আমি সরু সরু করে দিলাম। সরু একদম পাতলা, যেটা তোর মুখে ঠেকবেই না একদম। ওই যে দেখেছে শসা, ব্যাস শুরু হয়ে গেছে ওর টেনশন। আমাকে শসা দিয়েছো, তাই বললাম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, খেয়ে দেখ, কিচ্ছু মুখে ঠেকবে না, তুই খেতে পারবি। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার বলেছে খুব ইয়াম্মি হয়েছে। অতটা বোঝা যাবে না, আমি জানি। ওইভাবে করে পাতলা পাতলা করে কেটে আমি খাওয়াই, আমি জানি ওইভাবে করলে খাই, না হলে বড় বড় করে দিলে খাবেও না। খেলেও সেই কুটুর কুটুর করে দাঁতে কাটবে, এত টাইম লাগাবে। তো এটাই তার থেকে ভালো। এবার আমিও খেয়ে নিয়ে অনেক কাজ বাকি আছে, সব কিছু গোছগাছ, ধোয়াধুয়ি, পরিষ্কার করা, বেরিয়ে এলে যা হয় আর কি। লাস্টে থাইল্যান্ডের যে ব্লগটা দেখিয়েছিলাম, তাতে আমি দেখিয়েছিলাম কিছু শপিং করেছিলাম আমরা। তার মধ্যে এই ম্যাঙ্গোস্টিনটা কিছুটা কিনে এনেছিলাম, তো ওটাই এখন কাটছি, একটু খেয়ে দেখি কিরকম। ওখানে একদিন খেয়েছিলাম বটে, এগুলো যে কিনলাম এগুলো কিরকম এখনই খাই একটু, আর আপনাদেরকেও দেখাই জিনিসটা কিরকম। কি সুন্দর ফুলের মতো। আসলে কিন্তু রসুন ছাড়িয়ে নেওয়ার পরে যে কোয়াগুলো হয় সেরকম দেখতে লাগছে, তাই না? এবার একটা কোয়া খেয়ে দেখি কিরকম টেস্ট। এটা কাটতে গিয়ে মনে পড়লো, যখন ক্র্যাবিতে ছিলাম এই ম্যাঙ্গোস্টিনটা দেখে দাঁড়ালাম একটা ফলের দোকানে, তো ওরা আবার আমাদের জন্য একটা কেটে দিল খেয়ে দেখার জন্য। তখন আমরা বিচের দিকে যাচ্ছিলাম, তো আমরা বললাম আমরা বরঞ্চ ফেরার সময় কিনে নিয়ে হোটেলে যাব। তারপর তো বিচে গিয়ে বাচ্চারা লাফালাফি করেছে, আমরাও খুব এনজয় করেছি। ফেরার পথে আর মনে ছিল না যে ওই দোকানটায় ঢুকে ওগুলো কিনবো। সে বেচারা আমাদের কেটে খাওয়ালো টাওয়ালো, আর আমরা যে কিনবো বেমালুম ভুলে গেছি। ফলটা ভীষণ রসালো আর টক মিষ্টি একটা ভাব, দারুণ লাগছে কিন্তু খেতে। মানে আমাদের দেশের কোনো ফলের সাথে আসলে ঠিক ম্যাচ করা যাচ্ছে না, খুব সুন্দর খেতে। এই যে মায়ের জন্য একটা কাটলাম, মাকে দিয়ে দাঁড়ান। মায়ের কেমন লাগলো কি বলে একটু শুনি। আর লাস্ট ডেতেই ওই 7-11-এ গিয়েছিলাম, ওখান থেকে আমার বর এক গাদা ক্যান্ডি কিনে এনেছে। এটা হচ্ছে ডুরিয়ানের ক্যান্ডি, আর আগেরটা ছিল ম্যাঙ্গোস্টিনের ক্যান্ডি, আরও কিছু জেলি টেলি যা পেরেছে তুলে নিয়ে এসেছে। কে যে খাবে এত ক্যান্ডি কে জানে, কেননা রিকো রোহান তো ডুরিয়ানটা একবারও মুখে দেয়নি, ওরা বলছে গন্ধ। এই জেলিটাই হয়তো ওরা খাবে। অনেক দিন পরে নিজেদের জায়গাটা পেয়েছে না, সকাল থেকে দুজনের পাত্তা নেই। ও বাবা, এটা কে ড্রয়িং করেছে কার্ডবোর্ডের ওপরে? তাই গাড়ি কালার করব। তাই আমি কেন অনেক কিছু ক্রাফট বানাই? তাই তো, ভালো তো। আর দাদা কি এটা ভাইয়ের জন্য বানিয়েছে? হ্যাঁ। হ্যাঁ, ভাইয়ের কার পছন্দ? সব জন্য, রোহানের জন্য। সব কিছু রোহানের জন্য, তোমার জন্য না? ও
এখন বাড়িতে যা পার্সেল আসে সবকিছুর এই কার্ডবোর্ডের যে বক্সগুলো থাকে ওগুলো রেখে দিতে হয়। রিকোর এক একদিন এক একটা জিনিস বানাতে ইচ্ছা হয়, তো ওগুলো ওই ছাদে রেখে দিই, ওখান থেকে নিয়ে এসে বানাই। কোনদিন রকেট বানাচ্ছে, কোনোদিন ওর নানান রকম ওই খেলার যেসব দেখে কার্টুনের ওগুলো বানাচ্ছে। এখন আবার যেমন ভাইকে কার বানিয়ে দিয়েছে, এই যে বসে বসে এখন ভাই ওগুলোকে কালার করছে। আচ্ছা, তোমরা ঘুরতে গিয়ে বেশি মজা হয়েছিল নাকি বাড়ি ফিরে এসে বেশি মজা হচ্ছে? দুটোই। তাই রিকো, ঘুরতে গিয়ে বেশি মজা হলো নাকি বাড়িতে এসে বেশি মজা হচ্ছে? বোথ। তুমিও বোথ। আর এটা দেখা বাবা, এটা এটা যেটা বানিয়েছিস, কিক দ্য বাডি। এই যে এটা হচ্ছে ওদের কিক দা বাড়ি। এরই মধ্যে এর একটা হাত খুলে পড়ে গেছে। আজ সকালবেলা পাপা বেরোনোর আগে পাপাকে আনা একদম রীতিমতো ফোর্স করে যে আমার বানিয়ে দিতেই হবে। কাল রাত থেকে ধরেছে অ্যাকচুয়ালি, এবার রাত্রিবেলায় এসে আর ওই সময় কি বানাবে। তো আজকে সকালে যাই হোক, ওর পাপাও জানে আজকে সকালে যদি আমি বানিয়ে দিয়ে না যাই সারাদিন ওদের মন খারাপ হবে। তো সেই জন্য সকালবেলা এটাকে কেটে টেটে বানিয়ে দিয়ে গেছে আর ওরা কালার টালার করেছে। পয়েং পয়েং করে যায় বাবা। ঠিক আছে, কিক দা বাডির একটা হ্যান্ড রিকো করে দিয়েছে, তাই তো? আর কি কিক দা বাডিটা কি রে, জিনিসটা কি? একটা গেম খেলা, ফান অ্যাকশন গেম। ফান অ্যাকশন গেম। ওরা যতক্ষণ এদিকে ব্যস্ত আছে আমি একটা রান্না করে নিই। মা গেছে বাজারে, তো ঝটপট আমি রান্নাটা সেরে নিই। যখনই বাইরে কোথাও ঘুরতে যাই, আমার যখন ফিরে আসার সময় হয় একটাই ক্রেভিংস হয়, সেটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল আর ভাত খাবার জন্য আমার প্রাণটা একেবারে ছটফট করে। আজকে বানাচ্ছি মাছের ঝোল, তবে আমি বুঝতে পারছি না মা কি ভুল করে একটা পিস কম রেখেছে নাকি মাছ শেষ হয়ে গেছে। একটা শর্ট আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা মাথা দিয়ে না হয় একদিন চালিয়ে নেওয়া যাবে। তো মাছগুলোকে আগে ভেজে নিলাম, এরপর এর একটা সিম্পল ঝোল বানাবো। ওই মাছের তেলটার মধ্যে আর সামান্য একটু তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এগুলো সব মা রেডি করেই গেছে, আমি শুধু জাস্ট রান্নাটা করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু নুন। এবার ঘরোয়া মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। সব থেকে সিম্পল যে মাছের ঝোলটা হয় সেটাই আজকে করছি। আর মাছের ঝোলে একটু টমেটো না দিলে হয় না ঠিক। তো আমার টমেটোটা খেতে খুবই ভালো লাগে, বেশি করে টমেটো দিয়েছি। ব্যাস, এবার এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এখনো ছুটি আছে প্রায় 1 সপ্তাহ। মনটা খুবই খারাপ, একবার হাওড়া যেতে পারলাম না, সেই আবার পুজোর ছুটির সময়ের জন্য অপেক্ষা করতে হবে। চলুন, রান্না মোটামুটি হয়ে গেছে। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এদিকে মা করে গেছে চাল কুমড়ো রান্না। এটা খুব খেতে ভালো লাগে আমার, তো আজকে একদম পছন্দের খাবার দিয়ে কবজি ডুবিয়ে খাবো দুপুরবেলা। আর চলুন ওদিকে বাচ্চাগুলো কি করছে দেখি। কটা থাপ্পড় দিয়েছো দাদাকে? তা 10 কিসি দাও তাহলে। কিসি দিতে দাও। আর ডাইনোসর বানিয়ে দেবে, গাড়ি তো এক্ষুনি বানিয়ে দিয়েছে। এরম করে মেরেছে। 10 কিসেস দাও দাও। হ্যাপি, যাও এবার খেলা করো। ছোটটা হচ্ছে একটা গুন্ডা, ও ওকে মেরেছে, থাপ্পড় মেরেছে। কেননা ওকে কার বানিয়ে দিয়েছে, কিন্তু ডাইনোসরটা এক্ষুনি বানিয়ে দিতে হবে। ডাইনোসরটা এক্ষুনি বানিয়ে দেয়নি বলে ওকে থাপ্পড় মেরেছে। কিরকম দুষ্টু দেখেছেন এটা। বলেছি ডাইনোসর পরে বানাবি, একটা হোমওয়ার্ক ওর বাকি রয়ে গেছিল। তো নিচে থেকে পাতা নিয়ে আসতে বললাম, পাতা নিয়ে এসেছে বাগান থেকে। দিয়ে এই হচ্ছে ওর একটা লাস্ট হোমওয়ার্ক আর্ট অ্যান্ড ক্রাফটের। এটা একটু ফিনিশ করে নিই, তাহলে মোটামুটি আমিও নিশ্চিন্ত হয়ে যাব। এই কাজটা হয়ে গেলে এরপর ওদেরকে স্নান করাবো, তারপর খাওয়া দাওয়া আর একটু বেশ অনেকটা করে ঘুমাবো, কেননা শরীরের ক্লান্তি এখনো ঠিক যায়নি। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকদিন পর ডেইলি ব্লগ দিলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো নতুন অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।